সোমবার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সমগ্র বাংলাদেশ। জানা গেছে, আজ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ওনাকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এরপরই বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ করে নিঃশর্তে কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবি জানায় সংখ্যালঘুরা। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সমগ্র বাংলাদেশ। জানা গেছে, সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ওনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এরপরই সংখ্যালঘুদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। দফায় দফায় মিছিল, বিক্ষোভ, পথ অবরোধ করে নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি করেন সংখ্যালঘুরা। সোমবার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর খবর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেই হাজার হাজার সনাতনীরা রাস্তায় প্রতিবাদের মিছিল নিয়ে বের হয়। ঢাকা, যশোর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, গোপালগঞ্জ সহ সর্বত্রই সংখ্যালঘুদের আন্দোলনে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিগত প্রায় 6 মাস থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন শুরু হয়। এরপর সনাতন জাগরণ মঞ্চের তরফ থেকে 8 দফা দাবি নিয়ে সংখ্যালঘুদের সাথে আন্দোলনে নামেন কৃষ্ণদাস প্রভু। গত 30 অক্টোবর কৃষ্ণদাস প্রভু সহ 19 জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। এই মামলায় গত কয়েকদিন আগে হৃদয় দাস ও রাজেশ চৌধুরী নামে 2 সংখ্যালঘু ব্যক্তিকে গ্রেফতার করে বাংলাদেশ প্রশাসন। আর সোমবার এই মামলায় বাংলাদেশ গোয়েন্দা সংস্থা কর্তৃক চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সংখ্যালঘুদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।